শোষিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর কবি কাজী নজরুল ইসলাম। জীবনভর প্রেম, দ্রোহ, সাম্যের জয়গান গেয়েছেন তিনি, যা আজও বাঙালির অনুপ্রেরণার উৎস। জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। কাজী নজরুলের অমর রচনাবলী অনুবাদের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কবি পরিবার। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাঙালির আরেক বাতিঘর। জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী ঘিরে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কবিকে শ্রদ্ধা জানিয়ে তার রচিত গান ও কবিতা পরিবেশন করেন দেশবরেণ্য বাচিক ও সঙ্গীত শিল্পীরা। কবির গানের তালে তালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাচ উপভোগ করেন দর্শকরা। জাতীয় জাদুঘরে অনুষ্ঠানটির উদ্বোধন করে সংসদ উপনেতা বলেন, সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর কবি নজরুল। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামে নজরুলের গান, কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এর আগে কবির ১২৫তম জন্মবার্ষিকীর সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। ফুলের অর্ঘ্য নিবেদন করে দেশের প্রধান রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই দিনে আমাদের অঙ্গীকার সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। কবির অসাম্প্রদায়িক দর্শন চর্চার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন অনুরাগীরা। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।